এই 25টি স্বভাবের যে কোনো একটি স্বভাব আপনার মধ্যে থাকলে জাহান্নামে যাবেন। জীবনের প্রতিটা মুহূর্তের করা পাপগুলো সবাই অনুধাবন করতে পারবেন এই ভিডিওটা দেখলে। আমাদের খুব পরিচিত 25টি স্বভাব যার কারণে আমরা জাহান্নামী হতে পারি। এক, আমাকে কেউ একজন একটা কথা বলল কাউকে না বলার জন্য। কাউকে না বলার শর্তে আমি সেটা আরেকজনকে বলে দিলাম, এটা আমানতের খেয়ানত, এটা মুনাফিকি করা। জাহান্নামের উদ্বোধন করা হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়। দুই, আমি মতিঝিলে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো গুলশানে চলে এসেছি, এটাও মুনাফিকি। তিন, কিছুদিন আগে তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য, চাকরি দিলাম, আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ জাতীয় কথা বলার পরিণাম জাহান্নাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন, মেয়েটা ইসলামী পোশাক পরা না থাকলে উভয় জিনাকারী। পাঁচ, আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী বেপর্দা হয়ে বাজার করে অথবা ঘুরে তাহলে আপনি দায়ুস, আপনার অবস্থান সরাসরি জাহান্নাম। ছয়, সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি, সালাতের জন্য তাগাদা দিচ্ছেন না, এই সন্তান জান্নাতে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তার বাবা জান্নাত পাবার সম্ভাবনা অনেক কম। সাত, পুরুষের পোশাক পায়ের টাকনুর নিচে থাকে, বিনা বিচারে জাহান্নামে যাবার প্রস্তুতি আজই নিয়ে রাখেন। আট, কারো হক নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন, যদি আখিরাতে বাঁচতে চান তবে তার টাকা বা হক তাকে ফেরত দিন, নইলে আখিরাতে সে আপনার সমস্ত নেক আমল ধরে টান দিবে। নয়, বয়স ছিল, ক্ষমতাও ছিল, রিকশাওয়ালাকে বা কাজের লোককে একটা চড় মেরেছিলেন, এর নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন, একদিন আপনার আমলনামায় সে টান দিবেই দিবে। 10, মহিলারা গায়ে সুগন্ধি মেখে পরপুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন, এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনা করেছেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 11, যতবার আপনি সুদ খেয়েছেন বা সুদ দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে জিনা করেছেন। 12, যতবার আপনি কোনো অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের সওয়াব পেয়েছেন। আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে SMS দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ততবার আপনি শিরিক করেছেন। আখেরাতে বিচার ছাড়াই আপনি জাহান্নামী, তাওবা করলে বেঁচে যাবেন, তাই আজই তাওবা করুন। 13, যতবার আপনি জন্মদিন, বিবাহ বার্ষিকী বা কোনো দিবস পালন করেছেন ততবার আপনি বিদআত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয়। 14, ভিক্ষুক সে বন্ড হোক বা আসল হোক, সে যদি বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, আপনার কিছু হলেও দিতে হবে, না দিলে গুনাহ হবে। 15, স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের প্ররোচনায় নিজের বাবা মাকে অবহেলা করেছেন, আপনি এখনো জাহান্নামে যাননি কারণ আপনি এখনো মরেননি। অফিসে কাজে ফাঁকি দেন, মাস গেলে বেতন নিচ্ছেন, আপনার এই ফাঁকিবাজির খেসারত একদিন আপনার নেক আমল দিয়ে পূরণ করে দিতে হবে। 17, ধূমপান বা যে কোনো নেশাদ্রব্য দিয়ে নেশা করেছেন, পরবর্তী 40 দিন আল্লাহ আপনার উপর নারাজ থাকবেন। নিয়মিত ওয়াদা ভঙ্গ করেন, আপনি মুনাফিক, জাহান্নামের উদ্বোধন করা হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়। 19, কর্মচারীকে চুক্তি ঘন্টার চেয়েও অতিরিক্ত খাটাচ্ছেন, বিনিময় কিছু দেননি, আপনাকে দিতে হবে একদিন, হয়তো আপনার আমলনামা পুরোটাই। 20, দলীয় দাপটে 1 ফুট জায়গা অন্যায়ভাবে দখল করেছেন, আযাবের ফেরেশতারা শুধু আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। দান করার সামর্থ্য আছে কিন্তু দান করেন না, আপনাকে খুবই ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা দেওয়া হবে। 22, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন কিংবা চাঁদাবাজি করেছেন বা ঘুষ নিয়েছেন কিন্তু ফেরত দেননি, আমলনামা ভারী করুন কারণ এটা দিয়ে একদিন শোধ করতে হবে। 23, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি বাদ দিয়ে পীর সাহেব বা ভ্রান্ত আলেমের দেখানো পদ্ধতিতে আমল করেছেন, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য নয়।
24 ঘরে কোরআন কিনে ফেলে রেখেছেন, পড়েন না। এই কোরআন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 25 মহিলারা স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকদের বদনাম করেছেন। স্বামীরা স্ত্রী ও তার পরিবারের লোকদের নামে বদনাম করেছেন। আপনার স্বামী, স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা আপনার গাড়ে পা দিয়ে একদিন জান্নাতে চলে যাবে। আপনি থাকবেন অগ্নিময় জাহান্নামে। আজই আপনার নিয়মিত করা আমলগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিন। এই স্বভাবগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে তাওবা করে সংশোধন করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। আমিন।